Hello dear NMJNM aspirants, আমি দেবপ্রিয়া, welcome back to my YouTube channel. 4th of August এক্সামটা দেওয়ার পর থেকেই আমি জানি তোমাদের সবার মাথায় একটা কোয়েশ্চেনই এখন ঘুরছে যে রেজাল্টটা কবে দেবে। হ্যাঁ, স্বাভাবিক এক্সাম দেওয়ার পরই আমাদের মাথায় এটাই আসে যে রেজাল্ট কবে দেবে, কাউন্সেলিং কবে হবে, কলেজ কবে পাবো, কবে ভর্তি হব। তো রেজাল্ট কিন্তু তোমাদের এর মধ্যেই দেবে। তোমাদের 4th of August এক্সাম হয়েছে, 2nd of September তোমাদের একটা নোটিশ দিয়েছে, অনেকে জানো বা জানো না, পিডাব্লিউডি ভেরিফিকেশনের। তো পিডাব্লিউডি ভেরিফিকেশনটা না আগে রেজাল্ট দেওয়ার পরই হতো, কিন্তু এখন এটা আগেই করে নেয়। তো পিডাব্লিউডি ভেরিফিকেশনের যে নোটিশ দিয়েছে ওটা ওয়াইজ লাস্ট ডে হচ্ছে 12th of September। তো তোমরা ধরে রাখতে পারো যে সেপ্টেম্বরের থার্ড উইকের আগে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টগুলো পেয়ে যাবে। হ্যাঁ, তো এরই মধ্যে কিন্তু তোমাদের অলরেডি যে ওয়েমার যে চ্যালেঞ্জ সেটাও প্লাস অ্যান্সার কি দেওয়া সম্পূর্ণটাই কিন্তু হয়ে গেছে। এখন শুধু তোমরা রেজাল্টের অপেক্ষা করছো। তোমরা ইতিমধ্যে কিন্তু একটা ধারণা করেও নিয়েছো যে কে কত মার্কস পাবে। তো তোমরা এখনো যদি আমার কাট অফের ভিডিওটা না দেখে থাকো, এই চ্যানেলেই রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কাট অফের ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে তোমরা 2024-এ কত স্কোর করলে সেই স্কোরটা একটা সেফ স্কোর। তো অবশ্যই তোমরা ওটা দেখতে পারো। হ্যাঁ, 1-2 নাম্বার তো ডিফার করবে, দেখলে তোমাদের একটা কিন্তু আইডিয়া হবে যে তোমাদের কিরকম মার্কসে তোমরা কলেজ পেতে পারো। আরেকটা জিনিস আমি বলবো যে 2024-এর কাউন্সেলিংটা তোমাদেরকে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, কাউন্সেলিং এর ওপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে, চয়েস স্পেলিং, চয়েস লকিং, এগুলো কিন্তু ভীষণই প্রয়োজনীয়। ইনফ্যাক্ট যে ডকুমেন্টসগুলো সেগুলো ঠিকঠাক করে দেওয়া, সাবমিট করা, ভেরিফিকেশন করা, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু খুবই একটা ভাইটাল প্রসেস। এক্সাম তো দেওয়াটা অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট এগুলো কিন্তু কোনো অংশে কম না। এগুলো ভুল করলেও কিন্তু তোমাদের মানে যে অ্যাডমিশন সেখানে ভুল হয়ে যেতে পারে। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি রেগুলার বেসিসে তোমাদেরকে আপডেটস দিতে থাকবো এবং তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং, কোন কলেজটা আগে দিলে বা কোন কলেজটা পরে দিলে তোমাদের সুবিধা হতে পারে, সম্পূর্ণটা সাজানো থেকে শুরু করে লকিং বা যা যা তোমাদের প্রয়োজন হবে সবটাই কিন্তু আমি শেয়ার করব। তো অবশ্যই যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আরেকটা কথা বলবো যে এবছর যদি কোনো কারণে না হয় তাহলে মন খারাপ করে বসে পড়ার কোনো মানে হয় না। দেখো, তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে, লাইফ কিন্তু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু যদি তোমরা এটা ভেবে নাও যে এবার হলো না আর হবেই না, সেটা ভেবে যদি বসে পড়ো, হ্যাঁ অবশ্যই লাইফ শেষ। তো সেটা না করে তোমাদেরকে কিন্তু পজিটিভ থাকতে হবে, তোমাদেরকে কিন্তু জানতে হবে যে কখন কোনটা করতে হবে। এখন পড়াশুনো করছি না, বই খাতা ফেলে রেখে দিচ্ছি, পরীক্ষার আগের দিন 24 ঘন্টা পরে পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো লাভ হবে না। তো তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে, তোমরা সবাই জানো, তোমরা সবাই বোঝো কোনটা ঠিক কোনটা ভুল। তো নিজেরাই বিবেচনা করে তোমরা ঠিক করো যে তোমাদের এই মুহূর্তে কি করা উচিত। যাদের কাট অফের থেকে কম স্কোর আসছে আমি তাদের কথা বলছি, এখনো কাট অফটা ডিসাইড হয়নি, এটা জাস্ট একটা অনুমান কখনোই যে 100% ঠিক হবে সেটা না। রেজাল্ট আসুক, দেখো, তারপরে নিজেদের র্যাঙ্কটা দেখলে বুঝতে পারবে যে হবে কি হবে না, তারপর ডিসাইড করো যে কি করবে। ঠিক আছে, আমি বলবো যে দুঃখ না করে পরের বছরের জন্য প্রিপারেশন শুরু করাটাই বেস্ট হবে। আমি মানে বারবার ফেস করছি একটা কোয়েশ্চেন যে দিদি কি কি ডকুমেন্টস রেডি করব। তো হ্যাঁ, তোমাদের ডমিসাইল সার্টিফিকেটগুলো কিন্তু রেডি করে নিতে হবে। তো তোমরা যদি কি কি ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে তার উপর একটা ভিডিও যদি চাও তাহলে সেটা আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও যে দিদি কি কি ডকুমেন্টস লাগবে, তার উপর একটা ভিডিও শো। তো আমি অবশ্যই কিন্তু সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি কি ডকুমেন্টস লাগবে। আর বিএইচএ নিয়ে তোমাদের অনেক 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 ডাউটস রয়েছে। তো বিএইচএ কোর্স ফোনও আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজও আসছে। তো তোমরা বিএইচএ কোর্স সম্পর্কে কার কি ডাউটস রয়েছে, কার কি জানতে চাও সেটা আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কি কি ডাউটস রয়েছে এবং আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডাউটস ক্লিয়ার করার। প্রেপকম শুরু করছে জেনপাস ইউজি 2025 এর কোচিং।
BH এর কোচিং কিন্তু আমাদের শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা BH এর কোচিং করতে চাইছো, জেনপাস ইউজি 2025 এর কোচিং করতে চাইছো, তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ANM GNM 2025 এরও অ্যাডমিশন কিন্তু আমাদের চলছে, তাই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ANM GNM 2025 এর ব্যাচে জয়েন করে যাও। আর এখন সব থেকে বড় যেটা গুড নিউজ সেটা হলো যে আমাদের অ্যাডমিশন ফিজের ওপরে চলছে ফ্ল্যাট 60% ডিসকাউন্ট। হ্যাঁ, আর এই যে তোমরা অ্যাডমিশন ফিসটা, এটা কিন্তু তোমরা 1 টাইম পে করতে পারবে, 2 টাইম পে করতে পারবে, মানে একটা ইনস্টলমেন্ট এখন পে করে বাকিটা পরে করলে, বা তোমরা মান্থলিও পে করতে পারবে। সম্পূর্ণ সুবিধাই কিন্তু তোমাদের রয়েছে। আর ফিজও কিন্তু ভীষণই কম, তার মধ্যে বুঝতেই পারছো 60% ডিসকাউন্ট দিচ্ছি আমরা ANM GNM 2025 এর অ্যাডমিশনে। অফারটা কিন্তু বেশি দিনের জন্য না, তো তোমরা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ANM GNM 2025 এর অ্যাডমিশন নেওয়ার জন্য। জেনপাস ইউজি 2025 অ্যান্ড ANM GNM 2025 এর এই দুটো অ্যানাউন্সমেন্ট তোমাদের সাথে করার ছিল। তো তোমরা যারা যারা 2025 এর পরীক্ষা দিতে চাইছো অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। একটু বলে দিই, 2021 সালে আমি জেনপাস এবং ANM GNM দুটো এক্সামই কিন্তু দিয়েছিলাম এবং আমি দুটোই ক্র্যাক করেছিলাম। আমার চ্যানেলে 2021 সালেই ভিডিও আমি আপলোড করেছি, আমার র্যাঙ্ক, আমার স্কোর, আমার সম্পূর্ণ কিছু নিয়ে অলরেডি ভিডিওস রয়েছে আমার চ্যানেলে। তো তোমরা চাইলে গিয়ে সেগুলো সমস্তটা চেক করে নিতে পারো। 2022-এ আমাদের স্টুডেন্টদের সাকসেস রেটের ওপর ওদের মুখেই কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। 2023-এর স্টুডেন্টসদেরও রয়েছে, ইনফ্যাক্ট 2024-এও কিন্তু আমাদের রেজাল্টটা দেওয়ার আমরা অপেক্ষা করছি। আমরা শেয়ার করব আমাদের স্টুডেন্টসদের সাকসেস স্টোরিজ। তো তোমরা যারা যারা 2025-এ এক্সামটা ক্র্যাক করতে চাইছো এবং প্লেটকমকে নিজেদের পাশে পেতে চাইছো অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, যেহেতু এখন কম্পিটিশন দিন দিন বাড়ছে, তো তোমাদের একটা প্রপার গাইডেন্সের ভীষণই দরকার হবে এবং প্লেটকমের থেকে বেটার গাইডেন্স কিন্তু আর হতে পারে না। এক্সামের দিন পর্যন্ত, শুধু এক্সাম কেন, তোমাদের কাউন্সিলিং থেকে কলেজ পাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে তোমাদের পাশে থাকবো, তোমাদের সাথে থাকবো। তাই তোমাদের এই জার্নিতে আমাদেরকে তোমাদের পার্ট, আর আমাদের সাথে তোমরা এই জার্নিতে জুড়ে যাও। আর তোমাদের যে এক্সাম, দেখো সামনে পুজো আসছে, তো স্বাভাবিকভাবেই ডিস্ট্র্যাকশন কিন্তু আসবে। আর আমরা নিজেদের ফোকাসটা কতদিন ধরে রাখতে পারবো, তাই না? তো আমরা যখনই একটা কারো গাইডেন্সে আসবো, যখন দেখবো যে আমি একা নই, আমার মতো অনেকেই এরকম প্রিপারেশন নিচ্ছে, আমার মতো অনেকেই খাটছে এক্সামটার জন্য, তোমাদের রেগুলার টেস্ট হবে, তোমরা নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবে যে কতটা প্রিপারেশন ঠিক হচ্ছে। কারণ এখন যদি রেখে দাও, ওই এক্সামের আগের দিন গিয়ে মনে হবে ইস যদি পড়ে নিতাম তাহলে আরেকটা বছর ওয়েস্ট হতো না। তো 2025-এর অ্যাসপিরেন্টসরা অবশ্যই জয়েন করে যাও, পড়াশোনাটা শুরু করে দাও। হাতে কিন্তু সময় কম আছে, অলরেডি কিন্তু পরীক্ষার 1 মাস পার হয়ে গেছে, মানে 2024-এর পরীক্ষাটা হয়েও 1 মাসের বেশি সময় হয়ে গেছে। অনেকেই এখনো বই ছুঁয়ে দেখোনি। হ্যাঁ, যাদের মার্কস ভালো আসছে এবার, যারা 2024-এ চান্স পেয়ে যাচ্ছ, তার থেকে গুড নিউজ তো কিছু হতেই পারে না। বাট যাদের একটু মার্কসটা কম আসছে, বুঝতে পারছো যে এবার হবে না, তারা ওই মানে আশা ছেড়ে দিয়েছে, না আমার দ্বারা তো হবে না, আমি ছেড়ে দিচ্ছি, ওই রকমটা না করে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। দেখো, এখনকার সিনারিও এরকমই হয়েছে। হ্যাঁ, তোমরা এবার হয়তো যারা এইচএস দিয়েছো ফার্স্ট টাইম, প্রথমবার মানে এইচএস দিচ্ছ, এইচএস এর সাথে সাথে তোমরা পড়েছো, তো সেই কারণে হয়নি, বা হয়তো কলেজের এক্সাম ছিল, বা কোনো পার্সোনাল রিজন ছিল যে এবছরটা ক্র্যাক করাটা পসিবল হয়নি। কিন্তু তার মানে এটা নয় যে আশা ছেড়ে দিয়ে একদম বসে পড়লাম যে না হয়নি, করবো না, ছেড়ে দিলাম। সেটা কিন্তু একদম একটা পজিটিভ অ্যাপ্রোচ না। শুধু এই এক্সাম কেন, লাইফের প্রতি সেটা একটা পজিটিভ অ্যাপ্রোচ না। তো সেই কারণে হাতে যখন সময় রয়েছে তখন প্রিপারেশনটা শুরু করে দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। পড়াশোনা ছেড়ে দিয়ে দুঃখ করতে বসার কোনো মানে হয় না। কারণ এই যে এক্সামটা তোমরা হয়তো ফার্স্ট বার দিয়েছো বা সেকেন্ড বার দিয়েছো, এক্সামের জন্য কিন্তু অনেকে 2 বছর, 3 বছর, 4 বছর খেটেও ইভেন ক্র্যাক করছে, এরকম আমাদেরই জানা অনেক স্টুডেন্টস রয়েছে। তো ডেফিনেটলি হাতে সময় থাকতে সময়ের মূল্যটা কিন্তু বুঝতে হবে। আর এক্সামের রেজাল্ট আমি অলরেডি তোমাদেরকে বললাম যে 15 সেপ্টেম্বর, মানে এই যে এই উইকটা, এর পরের উইকের পরই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে।
তো কাউন্সেলিং প্রসেসের জন্য তোমাদের প্রোফর্মাগুলো রেডি করতে হবে। মেডিকেল সার্টিফিকেটটা এখন রেডি করো না, কারণ মেডিকেল সার্টিফিকেটটা একটু মানে কি বলো তো মেনস্ট্রুয়াল সাইকেলের ডেটটা লাগে, তো সেই জন্য ওটা মানে আগেই করো, যখন তোমাদের কলেজ অ্যাডমিশন হবে তার আগেই করো, এত আগে থেকে করে কিন্তু লাভ হবে না। তো সেই কারণে তোমরা মেডিকেল সার্টিফিকেটটা এখনই করো না, কিছুদিন পরে করো, আমি জানিয়ে দেবো মেডিকেল সার্টিফিকেট কখন করতে হবে। বাট যেগুলো প্রোফর্মাস রয়েছে সেগুলো, বা ওবিসি থাকলে এনসিএল বলো, বা ইডাব্লিউএস যদি তোমাদের করা না থাকে সেগুলো কিন্তু অবশ্যই করে নাও, কারণ ওগুলো করতে কিন্তু সময় লাগবে। মেডিকেল সার্টিফিকেটটা শুধু কিছুদিন পরে করতে হবে। আমি ডিটেল একটা ভিডিও আনবো, তোমরা শুধু আমাকে কমেন্ট করে জানিয়ে যে দিদি হ্যাঁ আমাদের একটা ভিডিওর প্রয়োজন রয়েছে। তো আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এই কাউন্সিলিং প্রসেসে আমি তোমাদেরকে সবভাবে হেল্প করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো। সিট ম্যাট্রিক্স দেওয়া থেকে শুরু করে চয়েস ফিলিং, চয়েস লকিং, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি তোমাদেরকে হেল্প করব, আমি তোমাদের পাশে থাকবো। ভিডিওস কিন্তু রেগুলার আসবে এই চ্যানেলে। আরেকটা যে চ্যানেল রয়েছে প্রেপকম, যেটা শুধুমাত্রই পড়াশোনাকে ডেডিকেট করা একটা চ্যানেল, যেটা শুধুমাত্র এনএম জিএনএম কে ডেডিকেট করা একটা চ্যানেল, প্লাস জেনপাজও। তো দুটো চ্যানেলেই কিন্তু ভিডিওস আসবে রেগুলারলি। তো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা এবার 2024-এর কাউন্সেলিং এর জন্য তোমরা মানে চাইছো যে আমি তোমাদের সাথে থাকি, তো তোমরা আমাদের যে 24-এর কাউন্সিলিং এর জন্য যে গ্রুপ, যার লিঙ্ক আমি ফার্স্টে একদম পিন করে দিচ্ছি, 2025-এর আমাদের যে যারা অ্যাডমিশন নিতে চাইছো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেকেন্ডে, এবং যারা যারা বিএইচ এর জন্য জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো সেই গ্রুপের যে লিঙ্কটা সেটা আমি থার্ডে পিন করে দিচ্ছি। ফার্স্ট কমেন্টেই পরপর লিঙ্কগুলো দেওয়া থাকবে, তো যার যেটা প্রয়োজন আর কি সেই গ্রুপে জয়েন করে যাও। আমি আপডেটসগুলো সম্পূর্ণটা গ্রুপেই শেয়ার করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমরা যারা যারা আমার ফিটনেস রিলেটেড ভিডিওসে ইন্টারেস্টেড, তোমাদের জন্য আমি আমার যে ফিটনেস চ্যানেল ফিটনেস উইথ দেবপ্রিয়া একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, কারণ এটা যেহেতু এনএম জিএনএম রিলেটেড, পড়াশোনা রিলেটেড, জেনপাস রিলেটেড, তো সেই কারণে আমি এখানে তো ওই লং ভিডিওসগুলো শেয়ার করতে পারবো না। তো তোমরা যারা যারা আমার ফিটনেস ভিডিওসে ইন্টারেস্টেড, তোমাদের জন্য আমি আমার ওই ফিটনেস যে চ্যানেলটা তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই ওটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।